السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। বইয়ের নাম সালফে সালিহিনের মানহাজ, মুসলিম উম্মাহের জন্য এর প্রয়োজনীয়তা। লেখক শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান। সম্পাদনা শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। সোসাইটি ফর ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, SIR। সালাফে সালিহিনের মানহাজ এবং মুসলিম উম্মাহর জন্য এর প্রয়োজনীয়তা। শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান। সালফে সালিহিনের মানহাজ এবং মুসলিম উম্মাহের জন্য এর প্রয়োজনীয়তা। মূল শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান, প্রফেসর, ইসলামিক আইন ও সদস্য, বোর্ড অফ সিনিয়র ওলামা সদস্য, ফতোয়া স্থায়ী কমিটি, রিয়াদ, সৌদি আরব। অনুবাদ ও সংযোজন NM জুবাইর বিন মোহাম্মদ ইসমাইল, ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ, ইসলামিক ওপেন ইউনিভার্সিটি, IOU কাতার, মাস্টার্স ইন সায়েন্স ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা, MBA মার্কেটিং বিশ্ববিদ্যালয়, অনার্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা, বাংলাদেশ। সম্পাদনায় শেখ আবদুল্লাহ শাহেদ মাদানী, লিসান্স, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মনোয়ারা, সৌদি আরব, মুহাদ্দিস মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। সার্বিক সহযোগিতায় ডক্টর মোহাম্মদ নুরুল হাসান। পরিবেশনা সোসাইটি ফর ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, SIR, দারুল কারার, বাংলাবাজার, ঢাকা 1100। সালফে সালিহিনের মানহাজ এবং মুসলিম উম্মাহের জন্য এর প্রয়োজনীয়তা। মূল শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান, NM জুবাইর বিন মোহাম্মদ ইসমাইল। সম্পাদনা শেখ আবদুল্লাহ শাহেদ মাদানী। প্রথম প্রকাশ সেপ্টেম্বর 2022। প্রচ্ছদ গ্রাফিক্সেন্স, কৃতজ্ঞতায় মীর আনাস হোসাইন। প্রকাশনায় দারুল কারার পাবলিকেশনস, 34 নর্থব্রুক হল রোড, মাদ্রাসা মার্কেট, দ্বিতীয় তলা, দোকান 59, বাংলাবাজার, ঢাকা 1100। মোবাইল 015711170, 01720935542। ইমেল darulkarar19@gmail.com। গ্রন্থস্বত্ব ও পরিবেশনা সোসাইটি ফর ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, SIR। ইমেইল society4ir@gmail.com। মোবাইল 01620000745। নির্ধারিত মূল্য 35 টাকা মাত্র। সালাফে সালিহিনের মানহাজ এবং মুসলিম উম্মাহর জন্য এর প্রয়োজনীয়তা বাই NM জুবাইর বিন MD ইসমাইল, পাবলিশড বাই দারুল কারার পাবলিকেশনস, শপ 59, মাদ্রাসা মার্কেট, ফার্স্ট ফ্লোর, বাংলাবাজার, ঢাকা 1100। darulkarar19@gmail.com। FB দারুল কারার BD। সূচি সম্পাদকের কথা 6 নম্বর পৃষ্ঠা, অনুবাদকের কথা 8 নম্বর পৃষ্ঠা, লেখকের পরিচিতি 10 নম্বর পৃষ্ঠা, ভূমিকা 11 নম্বর পৃষ্ঠা, সালফে সালিহিন বা পূর্বসূরি কারা 13 নম্বর পৃষ্ঠা, জ্ঞান দিয়ে সালাফদের মানহাজ অনুসরণের গুরুত্ব 18 নম্বর পৃষ্ঠা, মুসলিম জাতির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ 22 নম্বর পৃষ্ঠা, সালাফদের পথ ভিন্ন অন্য পথে না যেতে সতর্কীকরণ 29 পৃষ্ঠা, উপসংহার 36 পৃষ্ঠা, পরিবেশকের প্রকাশিতব্য বইসমূহ 38 পৃষ্ঠা, প্রকাশকের বইসমূহ 39 পৃষ্ঠা। অনুবাদকের কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। অনুবাদকের কথা আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। সকল প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার পানেই চাই সাহায্য, প্রার্থনা ও ক্ষমাভিক্ষা। যাকে তিনি পথ দেখান সে কখনো পথ হারায় না, আর যাকে তিনি পথ হারা করেন সে কখনো পথ পায় না। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা ও প্রেরিত দূত। অফুরান শান্তি ও রহমত বর্ষিত হোক তার উপর এবং তার সাহাবা ও পরিবারবর্গের উপর।
মানহাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে সাহাবায়ে কেরাম একতাবদ্ধভাবে জীবন পরিচালিত করতেন। মানহাজ অর্থ পদ্ধতি, মেথোডোলজি। আর সালফে সালিহিনের মানহাজ বলতে দ্বীনের বিভিন্ন বিষয়ে, ইমানের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে বা জ্ঞান ও আমল সহ ইসলামের সকল বিষয়কে বোঝানো হয়, যা কোরআন ও সুন্নাহ থেকে গৃহীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট বুঝ, আন্ডারস্ট্যান্ডিং, যা সালাফদের বুঝ তথা সাহাবায়ে কেরাম, তাবিঈন ও তাবিঈনদের বুঝ থেকে নেওয়া হয়েছে। মানহাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন মুসলিমের জীবন প্রতিফলিত হয় আচরণে, সুলুকে, আচার ব্যবহারে, আখলাকে, লেনদেনে, মুআমালাতে ও ইবাদত সহ যাবতীয় বিষয়ে। সালাফে সালিহিন এই মানহাজ ধরে রাখতেন আকীদার ক্ষেত্রে, আল্লাহর দিকে দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের ক্ষেত্রে, জনগণের মাঝে বিচার ফয়সালার ক্ষেত্রে এবং সর্বোপরি জীবনের সকল বিষয়ে। আরব বিশ্বের প্রথিতযশা আলেম শেখ আল্লামা ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজানের মানহাজ বিষয়ক একটি বক্তব্য অনুবাদ করতে পেরে আমরা আনন্দিত যে কিছুটা হলেও সমাজের মধ্যে মানহাজের ধারণাটি তুলে ধরতে আমাদের প্রচেষ্টা কাজে লাগবে ইনশাআল্লাহ। এই বক্তব্যটি ইংরেজিতে প্রকাশিত মাওয়াহিদেন পাবলিকেশনস, ট্রিনিডেড অ্যান্ড টাবাগো হতে অনুবাদ করা হয়েছে। বইটি সম্পাদক প্রখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল্লাহ শাহেদ মাদানী হাফিজাহুল্লাহকে অনেক মোবারকবাদ যে তিনি অত্যন্ত দ্রুততম সময়ে শত ব্যস্ততার মাঝেও বইটি সম্পাদনা করে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বিশেষভাবে আর্থিক ও সার্বিক সকল বিষয়ে আমার প্রিয় বন্ধু ডক্টর মোহাম্মদ নুরুল হাসান উল্লাসকে অসংখ্য ধন্যবাদ জানাই সুচিন্তিত পরামর্শ দেওয়ার জন্য। ছোট ভাই মীর আনাস হোসাইনকেও ধন্যবাদ অনুবাদে সহযোগিতা করার জন্য। দারুল কারার পাবলিকেশনসের আর আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বইটি সুন্দরভাবে প্রকাশে সহযোগিতা করার জন্য। আল্লাহ বইটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের শ্রম এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করে নিন, আমিন। আবু আবদুল্লাহ NM জুবায়ের, মোবাইল 0162440745, ইমেইল jubair@gmail.com। লেখক পরিচিতি: ডক্টর সালেহ বিন ফাউজান আল ফাউজান 1933 সালে সৌদি আরবের শামাসিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি শেখ হামুদ ইবনু সুলাইমান আত-তালাল থেকে কোরআন শিখেন। তিনি রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে 1960 সালে শরিয়া বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। অতঃপর একই বিশ্ববিদ্যালয় হতে ইসলামী ফিকহ এর উপর মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি রিয়াদে অবস্থিত শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। অতঃপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। পরে তিনি সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির সদস্য নিযুক্ত হন এবং এখনও তিনি ওই কমিটির সদস্য হিসেবে নিযুক্ত আছেন। তিনি বর্তমানে আল মালজারে প্রিন্স মুতিব ইবনে আব্দুল আজিজ মসজিদের ইমাম, খতিব ও শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। তিনি মক্কাতে অবস্থিত তার রাবিতার সদস্য এবং কাউন্সিল অফ সিনিয়র স্কলার এর সদস্য। তিনি সৌদি আরবের প্রখ্যাত আলেম ও সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক সিনিয়র শেখ থেকে শিক্ষা জ্ঞান অর্জন করেন। তিনি আল আজহার ইউনিভার্সিটি মিশর থেকেও বিভিন্ন শেখের অধীনে হাদিস, তাফসির ও আরবি ভাষার উপর বিশেষ জ্ঞান অর্জন করেন। তিনি বর্তমানে আল্লাহর দায়ী এবং শিক্ষকতা, ফতোয়া প্রদান, খুতবা ও দলিল খণ্ডন সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার লিখিত বই ও পুস্তিকার সংখ্যা অনেক। এছাড়াও ইউটিউবে তার প্রচুর বক্তৃতা পাওয়া যায়। ভূমিকা: মানহাজ বলতে গ্রহণ করা, বিশ্লেষণ করা এবং জ্ঞান প্রয়োগ করার পদ্ধতি এবং তরিকাকে বোঝানো হয়। কেউ যদি কোরআন ও সুন্নাহ সঠিক বুঝের উপর থাকে, বুঝতে হবে যে সঠিক মানহাজের উপর আছে। কোরআন ও সুন্নাহ সঠিক মানহাজ বা বুঝ বলতে সত্যনিষ্ঠ পূর্বসূরি তথা সালাফ বা সাহাবায়ে কেরামের বুঝকে বোঝানো হয়। এটা হলো কোরআন ও সুন্নাহ থেকে গৃহীত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট বুঝ, যা সালাফদের বুঝ থেকে নেওয়া হয়েছে। দ্বীনের বিভিন্ন বিষয়ে বা ইমানের সাথে সম্পৃক্ত বিষয়ে বা জ্ঞান ও আমলের বিষয়ে বিভিন্ন বিষয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিন
লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আর তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তোমার খেয়াল খুশির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট শরীয়ত ও একটি নির্দিষ্ট কর্মপন্থা মানহাজ নির্ধারণ করেছি। সূরা মাইদা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াত। মানহাজের ধারণা বড় ও ব্যাপক, তাই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা ওই পথ বা মানহাজকে ধরে রাখবো যা কুরআন ও সুন্নাহ হতে সালাফদের বুঝ অনুযায়ী গৃহীত। ওই পদ্ধতি থেকে সূক্ষ্ম ভুলের কারণে ধীরে ধীরে বিদআত ও পথভ্রষ্টতা জন্মলাভ করতে পারে। শেখ সালিহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন, মানহাজ আকীদা নিয়েই গঠিত, কিন্তু আকীদা থেকে ব্যাপক যা একজন মুসলমানের জীবনে প্রতিফলিত হয় আচরণে, সুলুকে, আচার ব্যবহারে, আখলাকে এবং লেনদেনে, মুআমালাতে। আর আকীদা হলো ঈমানের প্রধান ভিত্তি বা শাহাদাতাইন তথা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল নিয়ে গঠিত। মানহাজের বিষয়বস্তু তাওহীদ ও আকীদার বিষয়বস্তুর চেয়ে অনেক ব্যাপক। আল্লাহ তাআলা তাওহীদ বোঝার ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্দিষ্ট মানহাজ রয়েছে, তেমনি আকীদার ক্ষেত্রে, ফিকহ, গভীর জ্ঞানের ক্ষেত্রে, বিদআতির সাথে আচরণের ক্ষেত্রে, পথভ্রষ্টতার যুক্তি খণ্ডন ও সতর্কতার ক্ষেত্রে, সমাজ সংস্করণে, শাসকদের সংশোধন ইত্যাদি ক্ষেত্রেও নির্দিষ্ট মানহাজ রয়েছে। শেখ সালিহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন, মুসলমানদের বিভক্তির অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম হলো সালাফদের মানহাজের বিরোধিতা করা, অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং যারা তাদেরকে অনুসরণ করেছিলেন তাদের মানহাজের বিরোধিতা করা। তাই সালাফদের একটা মানহাজ ছিল যা তারা ধরে রাখত, যেমন আকীদার ক্ষেত্রে মানহাজ, আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে মানহাজ, মন্দ কাজে নিষেধের ক্ষেত্রে মানহাজ, জনগণের মধ্যে বিচার ফয়সালার ক্ষেত্রে মানহাজ ইত্যাদি। এই মানহাজ সর্বক্ষেত্রে কুরআন ও সুন্নাহের উপর নির্ভর করে নির্ধারিত সালাফদের বুঝ অনুযায়ী। আমাদের উক্ত রচনা তথা সালাফে সালিহিনের মানহাজ এবং মুসলিম উম্মাহর জন্য এর প্রয়োজনীয়তা একটি বক্তৃতা যা ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান দিয়েছিলেন 3 মুহররম 1435 মোতাবেক 7 নভেম্বর 2023 সালে সৌদি আরবে। আমরা মনে করি এটা মুসলিম উম্মাহের জন্য একটি গুরুত্বপূর্ণ দার্স, যার মাধ্যমে মানুষ সঠিক মানহাজ বা পথের সন্ধান পেতে পারে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সালাফে সালিহিন বা পূর্বসূরি কারা? সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্বজগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার ও তার সকল সাহাবীদের উপর। আজকের বক্তৃতাটির আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যা আগে বর্ণিত হয়েছে। সালাফে সালিহিন বা সৎ পূর্বসূরি তথা সাহাবায়ে কেরামের মানহাজ বা পদ্ধতি এবং উম্মাহর প্রতি একে ধরে রাখার প্রয়োজনীয়তা। সালাফে সালিহিন বা সৎ পূর্বসূরি বলতে মুসলিম জাতির প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশনকে বোঝায়। তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যা মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, এবং আনসার যারা মদিনায় থেকে মুহাজিরগণকে সাহায্য করেছিলেন। আনসারগণের সমন্বয়ে গঠিত, মহামান্বিত এবং সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজির ও আনসার তথা প্রথম প্রজন্ম সম্পর্কে কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিন মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিল ইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ও আনসারদের যারা মদিনার অধিবাসী এবং মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন। আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রগামী ঈমান আনয়নে আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্মে ইহসান বা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হলো মহান সফলতা। সূরা তাওবা 9 নম্বর 100 নম্বর আয়াতটি থেকে প্রতীয়মান হয় যে প্রথম সারির মুহাজির অর্থাৎ মক্কা থেকে মদিনায় প্রথম হিজরতকারী
ও আনসার অর্থাৎ হিজরতকারী মুহাজিরদের আশ্রয় দানকারী তাদের মুহাজির ও আনসারদের যারা খাঁটিভাবে মেনে চলবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন এবং তাদের চিরস্থায়ী জান্নাত দিবেন। তাহলে বোঝা গেল যে প্রথম সারির মুহাজির ও আনসারগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বুঝেছেন আমাদেরকেও সেভাবে বুঝতে হবে, নিজস্ব পদ্ধতিতে বুঝলে হবে না, কারণ তাদের অনুসরণ করলেই জান্নাতে যাওয়া যাবে। তারাই আমাদের জন্য আদর্শ। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مسيرا। যে ব্যক্তি সৎপথ প্রকাশিত হওয়ার পরও রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সে পথেই ফেরাবো যে পথে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করব। তা কতই না মন্দ আভাস, কত মন্দই না সে আভাস। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি সত্য পথ রাসূল প্রদর্শিত পথ প্রকাশিত হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ ধরবে, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে আয়াতটিতে উল্লেখিত এই মুমিনগণ কারা? যাদের পথ বাদ দিয়ে অন্য পথ ধরলেই আল্লাহ জাহান্নামে দিবেন। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তখন মুমিন হিসেবে স্বীকৃত পেয়েছিলেন সাহাবীগণ। তাই এতে বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে এই মুমিনগণ হলেন সাহাবীগণ, অর্থাৎ কেউ যদি সাহাবীগণের পথ ছেড়ে ভিন্ন পথ ধরে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। তাই সাহাবীগণ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বুঝেছেন সেভাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বুঝতে হবে। সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা বুঝেছেন সেভাবে না বুঝলে তো তাদের পথ ছেড়ে অন্য পথ ধরা হবে, অন্যথায় পথভ্রষ্ট হয়ে ভয়াবহ পরিণাম জাহান্নাম ভোগ করতে হবে। অনুবাদক কর্তৃক সংযোজিত। মহামান্বিত আল্লাহ বলেন, লিলফুকারাইল মুহাজিরিনাল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। আর এই সম্পদ যেসব দরিদ্র মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়িঘর ও সম্পদ থেকে উৎখাত করা হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে আর তারা আল্লাহ ও তার রাসূলের সাহায্য করে, এরাই সত্যবাদী। সূরা হাশর 59 নম্বর সূরা 8 নম্বর আয়াত। এই আয়াতটি তাদেরকে নির্দেশ করে যারা মক্কা থেকে হিজরত করেছে, যারা মদিনায় ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আর এই সম্পদ তাদের জন্য যারা মুহাজিরদের আসার আগে থেকেই মদিনা নগরীর বাসিন্দা ছিল আর ঈমান গ্রহণ করেছে, তারা তাদেরকে ভালোবাসে যারা তাদের কাছে হিজরত করে এসেছে। মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তা পাওয়ার জন্য তারা নিজেদের অন্তরে কোনো কামনা রাখে না, আর তাদেরকে অর্থাৎ মুহাজিরদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়, নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। বস্তুত যাদেরকে হৃদয়ের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। সূরা হাশর 59 নম্বর সূরা 9 নম্বর আয়াত। যারা তাদের মুহাজির ও আনসারগণ পরে আসবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা
ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا الذين آمنوا ربنا إنك رؤوف رحيم। এই সম্পদ তাদের জন্য যারা অগ্রবর্তীদের পরে ইসলামের ছায়াতলে এসেছে, তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আর আমাদের ভাইদেরকে ক্ষমা করো যারা ইমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী হয়েছে, আর যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, তুমি বড়ই করুণাময়, অতি দয়ালু। সূরা হাশর 59 নম্বর সূরা 10 নম্বর আয়াত। তারপর যারা এসেছে, জ্ঞান অর্জন করেছে এবং অনুসরণ করেছে সর্বশ্রেষ্ঠ সেই প্রথম প্রজন্ম অর্থাৎ সাহাবাই কেরাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার প্রজন্ম সাহাবাগণ, এবং তারপর যারা তাদেরকে অনুসরণ করে তাবিঈগণ, এবং যারা তাদেরকে অনুসরণ করে তাবিঈগণ। সহিহ বুখারী 2651, সহিহ মুসলিম 2535। উক্ত হাদিসের বর্ণনাকারী বলেন, আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রজন্মের পর 2 প্রজন্মের কথা বললেন না 3 প্রজন্মের কথা বললেন। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীগণ, তার পরবর্তী 2 প্রজন্ম সময়কে বলা হয় উত্তম প্রজন্মের সময়। তারাই হলেন এই জাতির সালাফ বা ন্যায়নিষ্ঠ পূর্বসূরি, যাদের প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন উপরের হাদিসে। সুতরাং তারা হলেন এই মুসলিম জাতির আদর্শ, এবং তাদের মানহাজ বা পদ্ধতি এই উম্মতের অনুসরণ করবে। বিশ্বাসে, ইবাদতে, লেনদেনে, আচরণে, সকল বিষয়ে তাদের মানহাজ বা পদ্ধতি নিতে হবে কোরআন ও সুন্নাহ থেকে। কারণ আয়াত নাজিলের সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকটে ছিলেন, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানহাজ বা কর্মপদ্ধতি গ্রহণ করেছিলেন, তাই এটি হলো সর্বোত্তম মানহাজ। এজন্য মুসলিমরা তাদের মানহাজ বা পদ্ধতি শিখতে তৎপর এবং তাদের মানহাজ দৃঢ়ভাবে ধরে রাখে। কারণ তাদের পথ না জেনে, না শিখে এবং সে অনুযায়ী কাজ না করে তাদের পূর্ববর্তীদের পথ ধরে রাখা সম্ভব নয়। অর্থাৎ সালাফ বা সত্য পূর্বসূরীদের পথ জানতে হবে, তাদের পথের জ্ঞান থাকতে হবে, শিখতে হবে এবং এর উপর দৃঢ়ভাবে চলতে হবে। জ্ঞান দিয়ে সালাফদের মানহাজ অনুসরণের গুরুত্ব সর্বোচ্চ মহান আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بالإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং আনসারদের যারা মদিনার অধিবাসী এবং মুহাজিরগণের সাহায্য করেছিলেন, মুহাজিরগণকে সাহায্য করেছিলেন, মধ্যে যারা প্রথম সারির অগ্রগামী ঈমান আনয়নে, আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্মে ইহসান বা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যা তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হলো মহান সফলতা। সূরা তাওবা 9 নম্বর 100 নম্বর আয়াত। এখানে ইহসান মানে হলো ইতকান বা একান্ত নিষ্ঠার সাথে, অর্থাৎ পরবর্তী প্রজন্ম তাদের আনসার মুহাজিরদের অনুসরণ করবে একান্ত নিষ্ঠার সাথে, এবং এটা কখনো সম্ভব নয় যে তাদের মানহাজ বা পদ্ধতি না জেনে তাদের অনুসরণ করা যাবে। তাদের মানহাজ বা পদ্ধতি না জেনে বা জ্ঞান অর্জন না করে কেবল সালাফদের বা পূর্বসূরীদের অনুসারী হয়ে কোনো লাভ নেই, এর কোনো ভিত্তি নেই, কার্যত এটা মানুষের ক্ষতি করবে। তাই সালাফে সালিহিন তথা ন্যায়নিষ্ঠ পূর্বসূরীদের পথের জ্ঞান থাকা আবশ্যক বা বাধ্যতামূলক।
এভাবে জাতি পূর্বসূরীদের পথের জ্ঞান অর্জন করে এবং শিক্ষা দেয় প্রজন্ম থেকে প্রজন্মে। এ মানহাজে শিক্ষা দেওয়া হয় মসজিদে, স্কুল প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে। এটাই হলো সালাফে সালিহিন তথা পূর্বসূরীদের পদ্ধতি এবং এভাবে এই পদ্ধতির শিক্ষা চলে আসছে। আমরা সালাফদের পদ্ধতি শিখব যা কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে গৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জাতির মধ্যে অনেক মতবিরোধ দেখা দিবে। যেমন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, افترقت اليهود على 71 فرقة وافترق النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة। ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। শুধু একটি দল ছাড়া সবাই 72 দল জাহান্নামে যাবে। তিরমিজি হাসান অধ্যায় 38, কিতাবুল ঈমান অনুচ্ছেদ 18। এই উম্মতের অনৈক্য হাদিস 2641, মুসনাদ আহমদ 332, আবু দাউদ 4596, সিলসিলা সহিহা 203 ও 204। এটা শুনে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দল কোনটি? তিনি উত্তরে বললেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীগণ আজকের দিনে যার উপর প্রতিষ্ঠিত সে দলটি জান্নাতে যাবে। এটাই হলো সালফে সালিহিন বা ন্যায়নিষ্ঠ পূর্বসূরীদের মানহাজ। এটা ওই পথ যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ ও যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করবে তারা প্রতিষ্ঠিত। এটা নির্দেশ করে যে তাদের পথ ধরে রাখতে হলে আগে জানতে হবে, তারপর ধরে রাখতে হবে, কারণ এটাই একমাত্র নাজাত বা মুক্তির পথ। একটি দল ব্যতীত অপর সকল দল 72 দল জাহান্নামে যাবে। এই মুক্তিপ্রাপ্ত দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বহু দল ও মতের মধ্যে এই দলটি হলো একমাত্র মুক্তিপ্রাপ্ত দল, যারা সালাফে সালিহিন বা সত্য পূর্বসূরীদের দল। এটা নির্দেশ করে যে মুক্তিপ্রাপ্ত দলটি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও ধৈর্যের সাথে শক্ত থাকে, এই পথ ধরে রাখবে। উপরে বর্ণিত আয়াতগুলোর শিক্ষণীয় বিষয়সমূহ অনুবাদ কর্তৃক সংযোজিত। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা সাহাবাদের কাছ থেকে শিখতে হবে। 2, প্রথম সারির মুহাজির ও আনসারগণ এই উম্মতের সকলের জন্য আদর্শ। 3, প্রথম সারির মুহাজির ও আনসারগণকে খাঁটিভাবে মেনে চললেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এবং জান্নাতও নিশ্চিত। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ ধরলেই আল্লাহ জাহান্নামে দিবেন। 5, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল শুধু জান্নাতে যাবে আর বাকি 72টি দল জাহান্নামে যাবে। যে দলটি জান্নাতে যাবে তাদের পরিচয় হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তার সাহাবাগণের পথে থাকবে। এই দিনের মতো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিম জাতির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। আল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে ফিরে আমাদেরকে উদ্দেশ্য করে জ্ঞানগর্ভ ভাষণ দিলেন। তাতে চোখগুলো থেকে অশ্রু প্রবাহিত হলো এবং অন্তরগুলো বিগলিত হলো। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যেন বিদায়ী ভাষণ, অতএব আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, উসীকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন আবদান হাবাশিয়ান ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء المهديين الراشدين تمسكوا بها وعدوا عليها بالنواجذ
وإياكم ومحدثات الأمور فإن كل محدثات بدعة وكل بدعة ضلالة। আমি তোমাদেরকে আল্লাহর ভীতির শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও সে আমির একজন হাবশী গোলাম হয়। শেখ ডক্টর সালিহ আল ফৌজান বলেন, কার কথা শুনবে এবং মান্য করব? মুসলিমদের নেতার। কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাত ও আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাগণের সুন্নাত অনুসরণ করবে। তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান ধর্মে নব আবিষ্কার সম্পর্কে, কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বিদআত এবং প্রতিটি বিদআত হলো ভ্রষ্টতা। মুসলিম, আবু দাউদ, হাদিস নাম্বার 4607, সহিহ হাদিস, আলবানী, আহমদ। এটি হলো জাতির প্রতি মুহাম্মদ অপর বর্ণনায় বলেছেন প্রতিটি ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। এটাই হলো জাতির প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তিনি আমাদেরকে উপদেশ দিলেন সালাফে সালিহিন বা সত্য পূর্বসূরি তথা সাহাবাই কেরামের পথের অনুসরণ করতে, কারণ এটাই মুক্তির পথ। এটি আল্লাহর ওই বাণীর মতোই, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউর সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এটাই আমার সঠিক পথ, আর এটি আমার সঠিক সরল পথ, কাজেই তোমরা তার অনুসরণ করো। আর নানান পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পারো। সূরা আনাম 6 নম্বর সূরা 153 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে স্বহস্তে একটি রেখা টানেন, তারপর বলেন, এটা হচ্ছে আল্লাহর সরল সোজা পথ। অতঃপর তিনি বামে ও ডানে আরো কতগুলো রেখা টানলেন এবং বললেন, এগুলো হচ্ছে ওইসব রাস্তা যেগুলোর প্রত্যেকটির উপর একজন করে শয়তান বসে রয়েছে এবং ওই দিকে মানুষকে আহ্বান করছে। অতঃপর তিনি ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু এই আয়াতটি পাঠ করেন। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ ও ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম। এই সময় তিনি এভাবে তার সামনে একটা রেখা টানেন এবং বললেন, এটা হচ্ছে আল্লাহর পথ। অতঃপর ডানে ও বামে দুটি করে রেখা টানেন এবং বলেন, এগুলো হচ্ছে শয়তানের পথ। তারপর মধ্যভাগের রেখা পর্যন্ত স্বীয় হাতটি রাখেন এবং ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু আয়াতটি পাঠ করেন। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ও ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তাফসীর ইবনে কাসির অনুবাদ কর্তৃক সংযোজিত। তাই আমাদের আগুন ও সরল পথ থেকে বিচ্যুতিকে ভয় করা উচিত। আমাদের উচিত বিচ্যুত ও বিপদগামী দলগুলোর বিরোধিতা করা এবং ওই পথ ধরা যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম ও তার পরবর্তী প্রজন্ম অনুসরণ করেছেন। এই যুগে এসেও যারা এই সরল পথকে আঁকড়ে ধরে থাকবে, তারা এই পথের বিরোধী লোকদের দ্বারা অপমানিত ও লাঞ্ছিত হবে। বিরোধীরা তাকে ক্ষতি করা ও ভয় দেখানোর চেষ্টা করবে, তাই তাকে ধৈর্য ধারণ করতে হবে। বিরোধীরা তার সরল পথ থেকে বিচ্যুত করার জন্য নানা ধরনের ভয় ও ভীতি সঞ্চার করবে, তাই তার ধৈর্যের প্রয়োজন। আর সরল পথে টিকে থাকার জন্য তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবা ওয়াসায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছিল, আবার অপরিচিত অবস্থায় প্রত্যাবর্তন করবে। এই গরিবের জন্য মোবারকবাদ। এখানে গরিব বলতে অল্প সংখ্যক বোঝানো হয়েছে। মুসলিম হাদিস নম্বর 145। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, গরিব কে? তিনি উত্তর দিলেন, তারা হলেন অসৎ লোকদের থেকে সৎ লোক। অন্য বর্ণনায় তিনি বলেছেন, তারা হলো
যারা অসৎ লোকগুলোকে সংশোধন করে, তাই সালাফে সালিহিন তথা সৎপূর্বসূরীদের পথ না ধরে কেউ সৎপথে থাকতে পারবে না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله ওয়াকাফা বিল্লাহি আলিমা। যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা নবী, সিদ্দিক, শহীদ ও নেককার লোকদের সঙ্গী হবে। যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী। এটা আল্লাহর পক্ষ হতে অনুগ্রহ। সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা নিসা 4 নম্বর সূরা 69 থেকে 70 নম্বর আয়াত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ফরজ ও নফল সালাতে সূরা আল ফাতিহা পড়া ফরজ করেছেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 756, তাওহীদ পাবলিকেশন 712, প্র 720, ইফা মানে ইসলামিক ফাউন্ডেশন মুসলিম 4 খণ্ড 11 পৃষ্ঠা হাদিস নাম্বার 398, মুসনাদ আহমদ 22807। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সূরা ফাতিহা 1 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এটা সরল পথ, কারণ প্রকৃতপক্ষে এ পথ ছাড়াও অন্যান্য পথ রয়েছে যেগুলো বিচ্যুত ও প্রতারণাপূর্ণ। তাই তো আল্লাহ বলেছেন আমরা যেন অন্যান্য পথ থেকে আশ্রয় যাই এবং সরল পথে আমাদের পরিচালিত করেন। এটার অর্থ হলো একজন যেন সরল পথের হেদায়েত পায় এবং এর উপর অটল থাকে। অতীব গুরুত্বপূর্ণ বিধায় তিনি আমাদেরকে প্রত্যেক সালাতে এই দোয়া করতে বলেছেন। সিরাতাল মুস্তাকিম এর অর্থ সরল পথ। তারা কারা? যারা সরল পথ দিয়ে চলে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। সূরা ফাতিহা 1 নম্বর সূরা 7 নম্বর আয়াত। তারা কারা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পর যারা গজবপ্রাপ্ত ইহুদি নয় ও পথভ্রষ্ট নয়। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তারা নবী, সিদ্দিক, শহীদ ও নেককার লোকদের সঙ্গী হবে। যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কতই না উত্তম সঙ্গী। আমরা আল্লাহকে এই সরল পথে পরিচালিত করার দোয়া করি। এটা এই নির্দেশও করে যে যারা পথভ্রষ্ট হয়েছেন তাদের বিচ্যুত পথ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ইহুদি নয় ও পথভ্রষ্ট খ্রিস্টান নয়। সূরা ফাতিহা 1 থেকে 1 নং সূরা 7 নম্বর আয়াত। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত। আল্লাহ যাদের প্রতি রাগান্বিত তারা হলো ইহুদি, কারণ তারা সত্য জানতো কিন্তু তারা সে অনুযায়ী কাজ করতো না। এই জাতির ওই সমস্ত লোকের উপরও আল্লাহ রাগান্বিত যারা ইহুদিদের ন্যায় সত্য জেনেও সে অনুযায়ী কাজ করে না। তাই যারা সত্য জানে কিন্তু সে অনুযায়ী কাজ করে না তারা ইহুদিদের পথেই রয়েছে। সেই পথের উপর আল্লাহ রাগান্বিত জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে এ লোকটি জ্ঞান অর্জন করেছে কিন্তু আমলকে বর্জন করেছে। তাই প্রত্যেক ব্যক্তি যাদের জ্ঞান আছে তিনি সে অনুযায়ী আমল করে না, তারা আল্লাহর ক্রোধের উপর রয়েছে। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহা 1 নম্বর সূরা 7 নম্বর আয়াত।
তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর ইবাদত করে অজ্ঞতা ও বিচ্যুতির সাথে। তারা আল্লাহর ইবাদত করে এবং তারা সন্তুষ্টি কামনা করে ওই পথের মাধ্যমে, যারা অবৈধ ও অসত্য, তারা বিদআত করে যার কোনো প্রমাণ কোরআন ও সুন্নাহ থেকে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। এটা হলো খ্রিস্টানদের পথ। এবং একইভাবে প্রত্যেকে যারা তাদের পথকে অনুসরণ করে, এই উম্মতেরও সেসব লোক আল্লাহর ইবাদত করে এমন পদ্ধতিতে যার প্রমাণ আল্লাহ নাজিল করেননি, তাদের সকল কৃতকর্ম বাতিল। তাই সূরা ফাতিহার এই দোয়া, বোধগম্য দোয়া, যা আমরা প্রত্যেক সালাতে পাঠ করে থাকি, এই দোয়ার অর্থ আমাদের প্রতিফলিত হওয়া উচিত এবং ব্যবহার করা উচিত সচেতন হৃদয়ে। আমাদের প্রত্যেকের উক্ত সূরার অর্থ জানা উচিত, যাতে আমাদের দোয়া কবুল হয়। সূরা শেষ করার পর আমরা বলি আমিন। আমিন অর্থাৎ কবুল করুন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। তাই একজন মানুষের জন্য এটি একটি শক্তিশালী দোয়া, যে গভীরভাবে চিন্তা করে এবং নিজ জীবনে প্রতিফলন ঘটাতে চায়। আমরা আগে উল্লেখ করেছি যে যারা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত দলে থাকবে, তারা নানা পরীক্ষার সম্মুখীন হবে, তাদেরকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, অপমানিত হতে হবে বিরুদ্ধবাদীদের দ্বারা। তাই তাদের ধৈর্যের প্রয়োজন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীত জামানায় দিনে টিকে থাকা হাতে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও বেশি কষ্টকর হবে, কারণ তাকে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। কিন্তু হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো কষ্টকর হলেও ধৈর্য ধারণ করতে হবে। এ পথ ফুলশয্যা নয়, বরং এ পথে অনেক ক্ষতি ও বিপত্তি আছে। তাই আল্লাহর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত ধৈর্যের সাথে এ পথ আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলে বিচ্যুতির পথ ও জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই। সালাফদের পথ ভিন্ন অন্য পথে না যেতে সতর্কীকরণ। এখন মানুষেরা সালাফ তথা ন্যায়নিষ্ঠ সত্য পূর্বসূরীদের পথ ছেড়ে অন্য পথে ধাবিত হচ্ছে। তারা তাদের মন গড়া পথ তাদের প্রচারিত সংবাদপত্র, ম্যাগাজিন ও বইপত্রে প্রচার করছে। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজকে হেয় এবং অবমূল্যায়ন করে। তারা বিপদগামীরা তাদেরকে চরমপন্থী হিসেবে গণনা করে এবং তাদের মতে সালাফগণ প্রত্যেক মুসলমানকে বিশ্বাসী মনে করে ইত্যাদি। তাদের দাবিগুলো সালাফিদের কোনো ক্ষতি সাধন করবে না এবং তাদেরই ক্ষতি করবে যাদের ধৈর্য এবং দৃঢ় অঙ্গীকার থাকে না। অনেকে প্রশ্ন করেন, সালাফ কারা? তারা দাবি করে সালাফগণ অন্যান্য দলের মতো একটি দল। তারা সাধারণ দলের মতো একটি দল, যাদের আলাদা কোনো মর্যাদা নেই। তাদের মতে এরাই সালাফ। তারা দাবি করে যে সালাফগণ আর সাধারণ দলের মতো একটি দল। ওই লোকেরা প্রকৃতপক্ষে আমাদেরকে সালাফগণের পথ ভিন্ন অন্য পথে নিয়ে যেতে চায়। এক শ্রেণীর লোকেরা বলে, আমরা সালাফদের জ্ঞান ও মানহাজ অনুযায়ী চলতে বাধ্য নই। আমরা তাদের পথ অনুসরণ করব না, বরং আমাদের নিজেদের মানহাজ অনুসরণ করব। আমরা আমাদের নিজস্ব মানহাজ এবং বুঝ তৈরি করব। সালাফদের মানহাজ পুরাতন। তাদের বুঝ তাদের সময়ের জন্য ছিল এবং এটি আমাদের সময়ের সাথে চলে না। যেহেতু আমাদের সময় ভিন্ন, এর কারণ এই ব্যক্তিরা সালাফদের মানহাজ পরিত্যাগ করে এবং তারা নতুন বুঝ তৈরি করে। এই সত্যপথ বিচ্যুত লোকেরা তাদের সৃষ্ট মানহাজ পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদিতে ব্যাপকভাবে প্রচার করে, যা তাদের দ্বারাই সম্পাদিত। তারা আমাদেরকে সালাফদের পথ ভিন্ন অন্য পথে নিয়ে যেতে চাই। এটা এই কারণে যে আমরা যেন সালাফদের মানহাজ না জানি, তবে আমরা এই মানহাজ পরিত্যাগ করব এবং তা থেকে জ্ঞান লাভ করব না। এটা উপযুক্ত নয় যে কেউ সালাফদের জ্ঞান ও বুঝ ব্যতি রেখে নিজেকে সালাফ বলে দাবি করবে। এটাই পথভ্রষ্টরা চায়। তারা চায় আমরা সালাফদের মানহাজ, বুঝ ও জ্ঞান পরিত্যাগ করি এবং তার পরিবর্তন নতুন বুঝ সৃষ্টি করি, যা এই সময়ের সাথে উপযুক্ত।
তাদের দাবি অনুযায়ী এই ধারণাটি ভুল। ইসলামিক আইন কানুনসমূহ প্রত্যেক পাত্র ও কালভেদে প্রয়োগযোগ্য। কিয়ামত আসার আগ পর্যন্ত সালাফদের মানহাজ প্রত্যেক পাত্র ও প্রত্যেক কালের জন্য যথার্থ। এটি মহান ও সুউচ্চ আল্লাহ প্রদত্ত আলো। সুতরাং প্রতারক ও পথভ্রষ্টদের কথায় প্রতারিত হওয়া যাবে না। তোমরা তাদের দ্বারা পরিচালিত হইও না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইউসলিহু আখিরু হাযিহিল উম্মতি ইল্লা মা আসলাহা আউয়ালুহ। এই উম্মতের পরবর্তী প্রজন্ম সংশোধিত হবে ওইভাবে যেভাবে পূর্ববর্তী প্রজন্মের লোকেরা সংশোধিত হয়েছিল। পূর্ববর্তী প্রজন্মের লোকেরা কিভাবে সংশোধিত হয়েছিল? কুরআন, সুন্নাহ এবং তাদের দ্বারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছিলেন। পরবর্তী প্রজন্মের লোকেরা সংশোধিত হবে সেভাবে যেভাবে পূর্ববর্তী প্রজন্মের লোকেরা সংশোধিত হয়েছিল। ফলে এটি ওই ব্যক্তির জন্য যে সালাফদের মানহাজ শিখে দৃঢ়ভাবে ধরে রাখে এবং প্রচার করে মুক্তি পেতে চায়। এটাই মুক্তির পথ। এটি নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। যে ব্যক্তি এই জাহাজে উঠল সে মুক্তি পেল, যে উঠল না সে পথভ্রষ্টতায় ডুবে গেল। সেজন্য সালাফদের মানহাজ ব্যতীত মুক্তির কোনো উপায় নেই এবং তাদের মানহাজ না শিখে জ্ঞান অর্জনের কোনো উপায়ও নেই। এটি আমাদের শিখতে হবে, শিক্ষা প্রদান করতে হবে এবং একই সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সূরা আল ফাতিহা 1 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে এই পথে পরিচালিত করেন। আমরা যেন তা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। এটা ফরজ। শুধু আমরা এই পথের উপর আসি বললেই হবে না, অনুসরণ করছি বললেই হবে না। প্রমাণ ছাড়া দাবি অসার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যেসব লোক একান্ত নিষ্ঠার সাথে ঈমান আনয়নে তাদের অনুগামী। সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত। এর অর্থ পরবর্তী প্রজন্মের অনুসারীরা পূর্ববর্তীদের পরিপূর্ণ নিষ্ঠার সাথে অনুসরণ করবে এবং একজন পরিপূর্ণ সালাফদের মানহাজের অনুসরণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের এই মানহাজের পরিপূর্ণ জ্ঞান রয়েছে এবং সে এটি ধরে রাখতে পারবে না যদি না ধৈর্যশীল হয়। একজনের কারো পক্ষে অবশ্যই মিথ্যুক বা পথভ্রষ্ট লোকের দাবিগুলো শোনা উচিত নয়, যা তাকে এ মানহাজ থেকে বিচ্যুত করে। প্রকৃতপক্ষে এটিই সঠিক পথ, মুক্তির পথ। এই পথ ব্যতীত অন্যান্য সব পথে জাহান্নামে পরিচালিত করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটি মুক্তির পথ? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ আজকের দিনে যার উপর প্রতিষ্ঠিত সে দলটি জান্নাতে যাবে। তিরমিজি হাসান হাদিস 2641, 2641। মুসনাদ আহমদ 332, আবু দাউদ 4596, সিলসিলা সহিহা 203 ও 204। এটা তাদের বিপক্ষে অনেক বড় সতর্কবাণী। বিশেষ করে সময়ের সাথে ইসলাম অচেনা রূপ ধারণ করছে। পরীক্ষা নিরীক্ষা এবং দুর্যোগ বেড়েই চলেছে। তাই মুসলমানদের পক্ষে সালাফদের মানহাজ অনুসরণ অতীব জরুরি। এ পথভ্রষ্টরা বলে যে আমরা সকলেই মুসলিম। হ্যাঁ, কিন্তু কোন পথের? যদি মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তবে এটি গ্রহণযোগ্য, কিন্তু যারা পথভ্রষ্ট ও ভুল পথে আছে, যদিও তারা নামে মুসলিম, তবে এই মুসলমানরা অবশ্যই জান্নাতের দিকে ধাবিত হচ্ছে। বাস্তব সত্য যে ইসলাম শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। একজন ব্যক্তির ইসলাম অনুসরণের দাবি বৈধ হবে না যদি না সে উপকারী জ্ঞান অর্জন করে এবং সালাফদের মানহাজ অনুসরণের প্রবণতা থাকে। এ কারণে ইসলামী বিশেষজ্ঞরা আকীদার বিভিন্ন অধ্যায়, শাখা প্রশাখা এবং বিষয়াদির উপর গুরুত্বারোপ করেন। তারা আকীদা ও সালাফদের মানহাজে শিক্ষা প্রদানের জন্য সারাংশ তৈরি করেন। এটি ধরে রাখা এবং এর উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার উপর গুরুত্ব দেন। এই কারণে এই বিষয়ের উপর দৃষ্টি আরোপ এবং মনোযোগ প্রদান করা বিশেষ প্রয়োজন। যেহেতু পথভ্রষ্টরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সুতরাং মুসলমানদের এমন আলোর প্রয়োজন যা তাদেরকে অন্ধকার, পথভ্রষ্টতা এবং অজ্ঞতা থেকে আলোর দিকে ধাবিত করবে।
আজকাল এমন অনেক ব্যক্তি আছে যারা স্বশিক্ষিত এবং নিজেদের জ্ঞানী ও বুদ্ধিমত্তা সম্পন্ন দাবি করে। এই সকল ব্যক্তি উপযুক্ত উৎস এবং ভিত্তি হতে জ্ঞান অর্জন করেনি। পক্ষান্তরে তারা তাদের মতো ব্যক্তি বই ও সংস্কৃতি থেকে জ্ঞান অর্জন করেছে। যেমন তারা বলে থাকে, এ জ্ঞান অর্জনের পদ্ধতি আলোর দিকে নিয়ে যায় না, সঠিক পথ দেখায় না। এটা প্রত্যেকের উপর অপরিহার্য যে তারা সালাফদের মানহাজ সঠিকভাবে শিখবে, মানবে এবং অনুসরণ করবে। এই পথ অনুসরণের সময় যখন মানুষ দোষারোপ এবং হেয় প্রতিপন্ন করবে, তখন তাকে উপযুক্ত ধৈর্য প্রদর্শন অপরিহার্য। বর্তমানে যারা সালাফদের এই মানহাজ অনুসরণ করে, তাদের বিরুদ্ধে গালিগালাজ এবং সমালোচনা শোনা যায়। মানুষ তাদেরকে শেখেরে হিসেবে গ্রহণ করে। এই হাসি ঠাট্টা ও মিথ্যারোপ শুনেই সালাফদের পথ অনুসরণ থেকে দূরে সরা যাবে না, বরং সঠিক মানহাজকে আঁকড়ে ধরে রাখতে হবে, কারণ এটি মুক্তির পথ। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাগণের সুন্নাত অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে ধরবে। আবু দাউদ হাদিস নাম্বার 4607, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5, মুসনাদ আহমদ 17144, সহিহ আলবানী। তিনি আরো বলেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي। তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে, তাই তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নতকে ধরে রাখা। আবু দাউদ হাদিস নাম্বার 4607, সুনান দারিমি 95, মুসনাদ আহমদ 17145, সহিহ আলবানী। যখন মতবিরোধ দেখা দিবে, তখন কোনো কিছুই একজনকে রক্ষা করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ ব্যতীত। আমাদের উচিত এই মানহাজকে মেনে চলা এবং তাদের দ্বারা পথভ্রষ্ট হওয়া যাবে না, যারা এই পথকে হেয় প্রতিপন্ন করে এবং খারাপ বিশেষণ দ্বারা উপস্থাপন করে। এই লোকেরা এই মানহাজকে শুধুমাত্র নিজেদের মধ্যেই অমর্যাদা করে তা নয়, বরং অন্যদের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়ে দেয়, কারণ তারা এই মানহাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের এটা করার কারণ হচ্ছে তারা জানে যে এটি সঠিক পথ এবং তারা চায় পথভ্রষ্ট করতে। সুতরাং হে আল্লাহর বান্দারা, তাদের ব্যাপারে সতর্ক হও, শুধুমাত্র এই মানহাজ মানার দাবির মধ্যে সীমাবদ্ধ রেখো না। ইসলামী বিশেষজ্ঞদের যারা জ্ঞানী এবং সঠিক পথে চলে, তাদের কাছ থেকে না শিখে বা জ্ঞান অর্জন না করে নিজেকে স্বশিক্ষিত ভেবে এতেই সীমাবদ্ধ থেকো না। তোমার দায়িত্ব হচ্ছে বিপদগামীর পথ পরিত্যাগ করা, যা থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আর নানা পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। সূরা আল-আনআম 6 নম্বর সূরা 153 নম্বর আয়াত। সেজন্য আমাদের এই পথ অনুসরণ করা বিশেষ প্রয়োজন, যেহেতু বর্তমান সময়ে প্রচুর পরিমাণ বাধা বিপত্তি, ভ্রান্ত পথের আহ্বানকারী এবং অনেকভাবে কুকর্ম ছড়ানোর উপায় বিদ্যমান। শয়তানের কৌশল অনেক দুর্বোধ্য। অন্যান্য পথ শয়তানের দিকে ডাকে, তারা কুকর্মের দিকে আহ্বান করে, নিষিদ্ধ কাজের দিকে ডাকে এবং ভ্রষ্টতার দিকে আহ্বান করে, যা তারা উপযুক্ত বুঝ ও সংস্কৃতি মনে করে। তারা বলে মানুষকে বদ্ধমনা ও চরমপন্থী হওয়া উচিত নয়। এ ধরনের উক্তির কারণে একজন ব্যক্তির সালাফদের মানহাজ ও জ্ঞান ত্যাগ করা উচিত নয়। পরবর্তী প্রজন্মের মানহাজ থেকে সালাফদের মানহাজ অধিক নিরাপদ, জ্ঞানসম্পন্ন ও বিচক্ষণতায় ভরা। সালাফদের মানহাজ নির্ভেজাল এবং এটা কোরআন ও সুন্নাহ থেকে নেওয়া। আর পরবর্তী প্রজন্মের পথ ভেজালপূর্ণ বা কলুষিত। সালাফদের মানহাজ পরিষ্কার ও নির্ভেজাল। এই কারণে সালাফদের বইসমূহ যত পুরাতন তত খাঁটি এবং তত তত্ত্ববহুল ও সহজ। বিশিষ্ট ইসলামিক বিশেষজ্ঞ ইবনে রজব রাহিমাহুল্লাহ তার সালাফদের ন্যায়নিষ্ঠ পূর্বসূরি জ্ঞান খারাপদের পরবর্তী অনুসারীর চেয়ে অধিক উৎকৃষ্ট।
শিরোনামের বইয়ে বলেছেন, সালাফদের বাণী সংক্ষিপ্ত কিন্তু জ্ঞানে পরিপূর্ণ। অন্যদিকে খালাফদের বাণী প্রচুর, কিন্তু তাতে জ্ঞান খুবই কম। এই বিষয়ের উপর আমাদের গভীর মনোযোগ প্রদান সময়ের দাবি এবং অপরিহার্য। এটাই সালাফদের পথ বা মানহাজ, যা ছাড়া মুক্তির কোনো পথ নেই। এটি সঠিকভাবে শেখা এবং জানার পর মেনে চলতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ওই নিয়ম ও পন্থা অনুসরণীয় নয় যা ভেজাল ও জালিয়াত, আর যা সালাফদের পথ হিসেবে দাবি করা হয় অথচ তা ঠিক নয়, বরং মিথ্যা। আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। উপসংহার: এটা হলো আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বক্তব্য। আমি বিভিন্ন দিক থেকে বিষয়টি নিয়ে বিশদভাবে আলোচনা করতে পারিনি সময়ের অভাবে। মহান আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর তুমি উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ মুমিনদের উপকার করবে। সূরা যারিয়াত 1 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকার দেয়। যে ভয় করে, যে উপদেশ গ্রহণ করবে, সে উপদেশ গ্রহণ করবে। সূরা আল আলা 87 নম্বর সূরা 9 থেকে 10 নম্বর আয়াত। সেটা একটু পড়ে, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের সৎকর্মগুলোকে কবুল করেন, আমাদেরকে সত্য পথে পরিচালিত করেন এবং সত্য পথে চলার মতো ধৈর্য শক্তি দান করেন। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার ও তার ন্যায়নিষ্ঠ সাহাবায়ে কেরামের উপর। লেকচারটি অডিও লিঙ্ক https://www.alfawzan.af/sa sites default file mf 04011435 mp3। সালাফদের মানহাজ সম্পর্কিত অন্যান্য বই। বাংলা ভাষায় সালাফদের মানহাজ সম্পর্কিত বই খুবই কম। এ বিষয়ে আরও জানার জন্য নিচের বইসমূহ পড়া যেতে পারে। 1 মানহাজ, মূল ডক্টর সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, সম্পাদনা শেখ আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী, মাকতাবাতুস সুন্নাহ, পৃষ্ঠা সংখ্যা 304টি, আর নির্ধারিত মূল্য 250 টাকা মাত্র। 2, এটা সালাফদের মানহাজ নয়। মূল শেখ ডক্টর মোহাম্মদ বাজমুল, সম্পাদনা শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মাদানী হাফিজাহুল্লাহ, বিলিভার্স ভিশন পাবলিকেশন, পৃষ্ঠা সংখ্যা 251, মুদ্রিত মূল্য 368, পৃষ্ঠা সংখ্যা 251 আর মুদ্রিত মূল্য 368। 3, সালাফি ও সালাফিয়াত পরিচিতি। মূল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম বুখারী, অনুবাদ শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, পৃষ্ঠা সংখ্যা 228, নির্ধারিত মূল্য 75 টাকা মাত্র। 4, দাওয়াতি ময়দানে মানহাজ, স্পষ্টতার প্রভাব ও প্রয়োজনীয়তা। মূল শেখ মোহাম্মদ বিন রমাজান আল হাজিরি হাফিজাহুল্লাহ, প্রকাশনা আদ-দাওয়া আস-সালাফিয়া, পৃষ্ঠা সংখ্যা 32, নির্ধারিত মূল্য 20 টাকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।